আমি সেটাই জিজ্ঞেস করছিলাম করি আমাদের সৈনিকটা কোনো সৈনিক সামনে বাইট বাইট রীতিমতো হকার উচ্ছেদ নিয়ে বারংবার লড়াই, অবশেষে হাইকোর্ট থেকে স্টে অর্ডার পাওয়া গেছে, কিন্তু সেটা 17ই জুন পর্যন্ত। এভাবে স্টে অর্ডার দিয়ে কতদিন চলবে? সাধারণ মানুষের দোকান কি আলটিমেট বাঁচানো সম্ভব হবে? তো স্টে অর্ডার পেয়ে চিরকাল চলতে পারে, প্রশ্নটা এখানে খালি দোকানের প্রশ্ন না, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রেলের যে শ্রমিক ইউনিয়ন বা হকার ইউনিয়নের অফিস সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কোচবিহারে আমরা দেখেছি একটা 40 বছর ধরে চলে আসা একটা বাচ্চাদের স্কুল ভেঙে দেওয়া হয়েছে, এইটা বলে যে সেটা নাকি রেলের জমিতে ছিল। সুতরাং প্রশ্নটা খালি কিছু দোকানের নয়, দোকানের প্রশ্ন তো অবশ্যই, মানুষের জীবন জীবিকার প্রশ্ন তো অবশ্যই স্টে অর্ডারের কোনো পার্মানেন্ট সলিউশন নয়। আমরা চাই, সরকারের কাছ থেকে আমরা একটা মানবিক দৃষ্টিভঙ্গি আশা করেছিলাম, সরকার সেই কাজটা করলো না। কিন্তু আমরা চাই কোর্টের হস্তক্ষেপে সরকারকে যেন বাধ্য করা হয় পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ যেন না হয়, তার সেই নির্দেশ যেন কোর্টের পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়। আপনারা পরবর্তীতে রাস্তায় তো প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, মুখ্যমন্ত্রীর কাছে কি বিষয় তুলে ধরবেন? মুখ্যমন্ত্রীকে কেউ জানেন না নাকি? ওনার কাছে আমাদের তুলে ধরার কি আছে? এর আগে যখন তৃণমূল আমলে যখন উচ্ছেদ হচ্ছিল, এই মুখ্যমন্ত্রী মানে তখনও মুখ্যমন্ত্রী হননি, বিরোধী দলনেতা ছিলেন, প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে যেখানে বুলডোজার দেখবো আমি সামনে এসে দাঁড়াবো। তো আপনি আসুন সামনে, আমরা তো অপেক্ষায় আছি আপনি বুলডোজারের সামনে। তখন বলেছিলেন বুলডোজারের সামনে আসবেন, এখন পেছন থেকে ঠেলে ঠেলে বুলডোজারকে উনি সামনে পাঠাচ্ছেন। উনি কি এগুলো জানেন না? মুখ্যমন্ত্রী কি এগুলো জানে না? ওরা ভোটের আগে হচ্ছে হিন্দুদের পার্টি, বলেছিল যে কি জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। ভোটের আগে হিন্দুদের পার্টি, ভোটের পরে সবার আগে গরিব হিন্দুর ওপর দিয়ে বুলডোজার চালাবে। বড়লোক হিন্দুদের কথায়, আদানি আম্বানির কথায় একই কথা বলেছিলেন স্মার্ট মিটারের ক্ষেত্রেও। এখন নির্দেশ দিয়েছেন সরকারি কর্মচারীদের বাধ্য করছেন স্মার্ট মিটার বসাতে হবে। উনি বিজেপি কর্মীদের নির্দেশ দিন না যে বিজেপি কর্মীরা বাধ্য স্মার্ট মিটার বসাতে, তাহলেই তো পশ্চিমবাংলার বহু বাড়িতে স্মার্ট মিটার বসে যাবে। আজকে দেখা গিয়েছে যে আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি বলেছেন যে যখন দেখা গেল একবার রেড রোড যখন নামাজ পড়ার দেওয়া হলো না, রেড রোডে জুতা হবে, কি বলবেন? এটা বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত। আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন শুধু এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা, এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। দুর্গাপুজোর সময় 1 মাস 1.5 মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে শয়ে হাজারে হাজারে প্যান্ডেল হয়। কখনো তো কেউ বলতে যায়নি যে কেন প্যান্ডেল হচ্ছে। কেননা উৎসবের সময় এই ধরনের কিছু এক্সেপশন করতেই হয়। কলকাতার একটা রাস্তা রেড রোড যদি বছরের একটা দিন কি বছরে 2বার ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা হচ্ছে, 2 দিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো, তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। তারা সেইটাকে ওখান থেকে বন্ধ করলো, ওখানে শিফট করা হলো ইডেন গার্ডেন্সে। ভালো কথা, তৃণমূল কংগ্রেসেরও জিতে আসা যারা বিধায়ক রয়েছে, এমনকি জাভেদ খানের মতো যারা নিজেদেরকে মুসলমান মানুষের প্রতিনিধি বলতো, তারাও সবার আগে শুভেন্দুর সঙ্গে সেটিং করে এই ব্যবস্থাকে স্বাগত জানালো। তারপরে দেখা গেল যে 7 দিন ধরে ওরা এখন নাকি রাস্তা আটকে রেখে ওখানে নাকি এখন যোগাসন করবে, ওখানে এখন ডিগবাজি খাবে রাস্তা আটকে রেখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তা আটকানো না আটকানোটা কোনো প্রশ্ন ব্যাপার না এদের কাছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা, তাকে তো ধর্ম পালন করা থেকে আটকানো। এরপরেই ওরা বলবে যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে? কোথাও লেখা নেই। তেমন ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে? তাও তো কোথাও লেখা নেই। সুতরাং রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন কোদন করতে হবে, যোগাসন করতে হবে? হ্যাঁ, কিন্তু এগুলো ওই জোর যার মুলুক তার, ভোটে জিতেছে যখন গায়ের জোরে যা পারবে তাই করবে। একটা করে বলো কোথায় এগুলো নিয়ে বহু বলা হয়েছে। সমস্ত স্তরের সিপিআইএ কি বলবেন? নতুন এই দলটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে শুধুমাত্র নথিভুক্ত, কিন্তু লড়াই করে। দেখুন এগুলো তৃণমূল কংগ্রেসে দেখুন সবাই বুঝতে পারছে এগুলো বিজেপি ঠিক করে দিচ্ছে কোথায় তৃণমূল কংগ্রেস কীভাবে চলবে। পশ্চিমবাংলা যেহেতু তৃণমূল এখানে মূল বিরোধী শক্তি এখনও অবধি অঙ্কের বিচারে, তাই পশ্চিমবাংলায় বিরোধী স্পেসটাকে দখল করতে হবে বিজেপিকে, নিজের পোষা বিরোধী বিধানসভায় বসিয়ে রাখতে হবে। তাই পশ্চিমবাংলায় তৃণমূলের বিধায়করা হচ্ছে অ্যান্টি বিজেপি। আর দিল্লিতে মোদির ওখানে দরকার আরও কিছু এমপির সমর্থন, যাতে করে কিনা ওখানে লোকসভা ইচ্ছামতো বিল পাস করাতে পারে। তাই ওখানে বিজেপির সিদ্ধান্ত মতো ওখানে তৃণমূল কংগ্রেসের এমপিরা আবার বিজেপির শরিক। একই দল, তারা বিধানসভায় বিজেপি বিরোধী, দিল্লিতে তারা বিজেপির শরিক। এগুলো বিজেপির যখন যেখানে যেমন প্রয়োজন তখন সেই মতো করে এটা
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে তো কোনো রাজনীতি নেই, এর মধ্যে খালি ধান্দাবাজি আছে। তাহলে আপনারা তো শুধু এই হকারদের নিয়ে আন্দোলন করেন না, সমস্ত স্তরের শ্রমিকদের নিয়ে আন্দোলন করেন। জুট মিল, একাধিক জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী দেখো, জুট মিল বন্ধ সমস্যা আমাদের রাজ্যে আগে থেকেই ছিল, এটা নতুন সমস্যা এমন বলবো না, কিন্তু সেই সরকার থেকে এটা পরেও বন্ধ হয়েছে। হ্যাঁ, সরকার থেকে একটা কার্যকরী এখানে ভূমিকা নেওয়া উচিত। কিন্তু সরকারের প্রায়োরিটি এখন কি হবে? বন্ধ মিলগুলোকে খোলা প্রায়োরিটি হবে না তৈরি ঘরগুলোকে ভাঙা প্রায়োরিটি হবে? সরকার তখন সেটাই ঠিক করে উঠতে পারলো না। বলছে নাকি পর্যাপ্ত জুট নেই, কিন্তু রীতিমতো যারা দেখুন, আমি যেটা বললাম যে সরকারের কাছে প্রায়োরিটি ঠিক করতে হবে, যে আমার যেগুলো বন্ধ হয়েছিল সেগুলোকে চালু করাটা আমার প্রায়োরিটি হবে, নাকি যেগুলো চালু ছিল সেগুলোকে বন্ধ করা, ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়াটা প্রায়োরিটি হবে। যদি সরকার মনে করে যে ভাঙাটাই প্রায়োরিটি, খোলাটা প্রায়োরিটি নয়, তাহলে জুট মিল বন্ধ থাকবে, মানুষের ঘরদোর দোকানপাট ভেঙে দেওয়া হবে। সরকার যেরকম বলছে যে যদি কোথাও সরকারি জমিতে কেউ বাড়ি করে থাকে, কোথাও কোনো বসতি হয়ে থাকে, আজকে হ্যাঁ দেখুন, অভিষেক ব্যানার্জিকে 22-24 দিন আগে নোটিশ পাঠানো হয়েছে, আজ অব্দি তার বাড়ি ভাঙা হয়নি। আর গরিব মানুষগুলোকে বিনা নোটিশে ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে। সুতরাং এগুলো তো বড় লোকের জন্য এক নিয়ম, গরিবের জন্য এক নিয়ম, এদের হাতে। আর আমি যেটা তখন বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরকার যদি এখন, এটা কতটা ঠিকই, সরকারের ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে, তেমন আবার মানুষের মাথার উপর বাসস্থান থাক, মানুষের হাতে কাজ থাক, সেই অধিকারটাও সংবিধান দিয়েছে। সরকারের তার সেই দায়িত্বটাও রয়েছে, সংবিধান প্রদত্ত দায়িত্বটাও সরকারের রয়েছে। এখন সরকার নিজের দায়িত্বটা পালন করাটাকে নিজের প্রায়োরিটি করতে পারত, কিন্তু ওরা নিজের ভেঙে ফেলার ক্ষমতাটাকে জাহির করাটাকে নিজের প্রায়োরিটি করলো। চাইলে কিন্তু নতুন একটা সরকার এসে এটা বলতে পারতো যে আমি আগে আমার দায়িত্বগুলোকে পালন করব, তারপর আমার ক্ষমতাটাকে জাহির করব। এটা করলো উল্টোটা। আমি আমার ভাঙার ক্ষমতা আছে, আমি আগে ভেঙে দেখিয়ে দেবো আমি এটা করতে পারি, আমার বুলডোজার আছে, আমার সরকারি সই করার ক্ষমতা আছে, আমার হাতে অশোক স্তম্ভ আছে। এরা গড়ার বদলে ভাঙার ক্ষমতা দেখালো। ভালো কথা, মানুষ এটা মনে রাখছে। বিরুদ্ধে দিকে দিকে কোনো প্রতিরোধ গড়ে তোলো। आजादी आजादी